নমস্কার দর্শক, আমি আপনাদের চিরচেনা সেই গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটি গল্প। গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রদ্ধেয় অনুরাগী। তিনি চেয়েছেন এই গল্পটি যেন কোনো এক সাধারণ বাঙালি পরিবারের অন্দরে লুকিয়ে থাকা এক নিবিড় কিন্তু নিষিদ্ধ সম্পর্কের কথা বলে। এই গল্পে থাকবে গভীর আবেগ, রোমাঞ্চ আর সেই অব্যক্ত টানের কথা যা মানুষের মনকে সব নিয়ম-কানুন ভেঙে দেয়। আপনারা হয়তো জানেন, আমার চ্যানেলে আমি সবসময়ই এমন কিছু গল্প বলার চেষ্টা করি যা জীবনের গভীরে ছুঁয়ে যায়। আর আজ যে গল্পটি আপনাদের শোনাব তা হয়তো আপনাদের মনেও দোলা দেবে। এই গল্পের শেষে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারের একটা হিন্ট দেব। যারা সেই নাম্বারটি পেতে চান তাদের পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই গল্পে লুকিয়ে আছে অনেক ছোট ছোট সূত্র যা সেই বিশেষ তথ্যটি পেতে সাহায্য করবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শালিকার সাথে দুলাভাইয়ের সেই শেষ বিকেলের একাকী কাটানো কিছু গোপন সময়। তখন শীতের শেষ, ফাল্গুনের মাঝামাঝি সময়। বিকেলটা বড় শান্ত, বড় বিষণ্ণ। সূর্যটা হেলে পড়েছে পশ্চিম আকাশে, তার লালচে আভা ছড়িয়ে পড়েছে সবখানে। এই ম্লান আলোয় কেমন যেন এক বিষাদ মেশানো সৌন্দর্য। এরকম সময়েই যেন সব অব্যক্ত কথাগুলো ভিড় করে আসে মনে। তখন সন্ধ্যা নামেনি, কিন্তু দিনের আলো ফুরিয়ে আসছে। শহরের কোলাহল একটু থিতিয়ে এসেছে। ঠিক এমনই এক পরিবেশে রঞ্জনের জীবনের এক ঘোর লাগা বিকেল। রঞ্জন, যার বয়স 40-এর কাছাকাছি, বিবাহিত, এক কন্যা সন্তানের পিতা। তার জীবনটা বাইরে থেকে দেখতে গেলে নিখুঁত। সুন্দর স্ত্রী, সচ্ছল সংসার, সমাজে মোটামুটি প্রতিষ্ঠা। কিন্তু সবকিছুর আড়ালে তার মনের গভীরে চলছিল এক অন্য ঝড়। রঞ্জন এখন দাঁড়িয়ে আছে তার শালিকা মিতুর বাড়ির ড্রয়িং রুমে। মিতু প্রায় 25-এর কোঠায়, তার বিয়ে হয়নি। রঞ্জনের স্ত্রী অনিতার ছোট বোন। অনিতা আজ নেই। সে আজ গেছে তার এক দূর সম্পর্কের পিসির বাড়ি, সেখানে নাকি বেশ কিছুদিন থাকতে হবে। তাই মিতুকে কিছুদিন রঞ্জনের বাড়িতেই থাকার জন্য আসতে বলেছিল অনিতা। কিন্তু আজ সকালবেলা মিতুর নিজের বাড়িতে একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় সে রঞ্জনকে বলেছিল আজ বিকেলে এসে তাকে নিয়ে যেতে। তাই রঞ্জন আজ দুপুরের খাবারটা বাড়িতেই সেরে মিতুর বাড়ি এসে তাকে নিয়ে যেতে। মিতু থাকে শহরের এক অন্য প্রান্তে। তাদের বাড়িটা বেশ পুরনো আমলের, কিন্তু শান্ত। বড় বড় সব গাছপালা, একটা বাগান। সেই বাড়ির ড্রয়িং রুমে রঞ্জন একা বসে আছে। মিতু বলেছে সে একটু পরেই আসছে। কিন্তু এই নিস্তব্ধতা, এই একাকিত্ব রঞ্জনের বুকে এক অচেনা অনুভূতি জাগাচ্ছে। রঞ্জন জানালার বাইরে তাকিয়েছিল। সূর্যটা প্রায় ডুবে গেছে। আকাশের ক্যানভাসে লাল, কমলা আর বেগুনি রঙের এক অপূর্ব খেলা। এই আলোয়, এই নিস্তব্ধতায় রঞ্জনের মনে পড়ে যাচ্ছিল মিতুর কথা। কেমন করে এই অল্প কিছুদিনে মিতু তার মনের এত কাছে চলে এসেছে। মিতু রঞ্জনের স্ত্রী অনিতার চেয়ে বয়সে প্রায় 10 বছরের ছোট, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা ছিল অন্যরকম। প্রথম দিকে রঞ্জন মিতুকে দেখত স্রেফ অনিতার ছোট বোন হিসেবেই। কিন্তু যখন থেকে মিতু তাদের বাড়িতে থাকতে আসা শুরু করল, তখন থেকেই তাদের মধ্যে এক অন্যরকম সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। প্রথম মিতু ছিল একটু লাজুক, কিন্তু রঞ্জনের সাথে কথা বলতে বলতে তার জড়তা কেটে গিয়েছিল। রঞ্জনও চেষ্টা করত মিতুর সাথে বন্ধুর মতো মিশতে। তাদের মধ্যে বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও কেন যেন তাদের মধ্যে একটা সহজ সম্পর্ক তৈরি হয়েছিল। প্রায় তাদের মধ্যে নানা রকম বিষয় নিয়ে আলোচনা হতো। সাহিত্য, সিনেমা, জীবন সব নিয়েই তারা কথা বলত। রঞ্জন অবাক হয়ে দেখত মিতুর চিন্তাভাবনা কত পরিণত। তার কথা বলার ভঙ্গি, তার বিশ্লেষণ সবকিছুর মধ্যেই একটা নিজস্বতা ছিল। রঞ্জন নিজেও জানত না কখন সে মিতুর প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। এটা কি শুধু মিতুর রূপের জন্য, নাকি তার মন, তার বুদ্ধিমত্তা, তার সরলতা? রঞ্জন নিজের মনেই প্রশ্ন করত। সে অনিতাকে ভালোবাসত। অনিতা তার স্ত্রী, তার জীবনের অর্ধাঙ্গিনী। কিন্তু মিতুর সান্নিধ্য তাকে এমন কিছু অনুভূতি দিত যা সে অনিতার কাছ থেকেও পেত না। মিতুর চোখ দুটো ছিল গভীর, কাজল কালো। যখন সে হাসত তখন তার গালে টোল পড়ত। সেই টোলের দিকে তাকিয়ে রঞ্জনের মনে হতো সে যেন 1000 বছর ধরে এই হাসির অপেক্ষায় ছিল। মিতুর শরীরী ভাষায়, তার প্রতিটি নড়াচড়ায় একটা অন্যরকম মাদকতা ছিল। সে যখন কথা বলত তার গলার স্বর ছিল মিষ্টি,
কিন্তু তাতে ছিল এক অদ্ভুত আকর্ষণ। আজ এই নিস্তব্ধ ড্রয়িং রুমে বসে রঞ্জনের মনে হচ্ছিল যেন সে এক ঘোর লাগা দেশে এসে পড়েছে। বাইরে ম্লান আলো, কিন্তু ভেতরে অন্যরকম এক উষ্ণতা। সে নিজের অজান্তেই মিতুর কথা ভাবছিল। মিতু এখন কি করছে, কেমন আছে, কবে আসবে? এমন সময় দরজায় হালকা টোকা পড়ল। রঞ্জনের চমক ভাঙল। সে দ্রুত নিজেকে সামলে নিল। হয়তো মিতু এসেছে। দরজা খুলে মিতু দাঁড়াল। সে পরেছে একটা হালকা সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো, মুখে একটু হাসির রেখা। এসে গেছো দাদা? মিতুর গলার স্বরটা যেন রঞ্জনের কানে মধু ঢেলে দিল। রঞ্জন হেসে বলল, হ্যাঁ, তুমি আসতে দেরি করলে যে? ও কিছু না, একটু তৈরি হতে দেরি হল। মিতু ঘরে ঢুকল। তারা দুজন পাশাপাশি বসল, কিন্তু বসার মাঝেও এক অদ্ভুত দূরত্ব। রঞ্জন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। মিতু যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। জানালার বাইরে তখন প্রায় অন্ধকার। শুধু কয়েকটা ল্যাম্পপোস্টের আলোয় ড্রয়িং রুমটা একটু আলোকিত, কিন্তু সেই আলো যেন এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। মিতু হঠাৎ বলে উঠল, দাদা, তুমি কি কিছু ভাবছ? রঞ্জন চমকে তাকাল। না, মানে তেমন কিছু না, তুমি কি ভাবছ? মিতু একটু হাসল। সেই হাসিটা ছিল অন্যরকম। তাতে ছিল লুকানো ব্যথা, লুকানো আকুতি। আমি শুধু ভাবছিলাম এই সময়টা কত তাড়াতাড়ি চলে যায়। রঞ্জন মিতুর চোখের দিকে তাকাল। সেই চোখে সে যেন দেখতে পেল এক গভীর বিষাদ। হ্যাঁ, তাই তো, সময় বড় অদ্ভুত। কখনো খুব ধীরে চলে, আবার কখনো চোখের পলকে শেষ হয়ে যায়। তাদের মধ্যে আবার নীরবতা। এই নীরবতা ছিল কথার চেয়েও বেশি কিছু। এই নীরবতায় তারা দুজন একে অপরের মনের কথা বুঝতে পারছিল। তাদের দুজনের মনেই ছিল একই অনুভূতি, একই টান, কিন্তু কেউই সেটা প্রকাশ করতে পারছিল না। রঞ্জন অনুভব করল তার বুকের ভেতরটা ধুকপুক করছে। মিতুর পাশে বসে সে যেন এক অন্য জগতে চলে গেছে। এই জগতের নিয়ম আলাদা, এই জগতের ভাষা আলাদা। এখানে কেবলই অনুভূতি, কেবলই টান। মিতু আস্তে আস্তে রঞ্জনের দিকে ফিরল। তার চোখে ছিল এক গভীর আকুলতা। দাদা? রঞ্জন মিতুর দিকে তাকাল। হ্যাঁ, বলো। মিতু কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ঠোঁট দুটো কাঁপছিল। রঞ্জন বুঝতে পারছিল মিতু আজ কিছু বলতে চায়, এমন কিছু যা সে অনেক দিন করে চেপে রেখেছে। দাদা, আমার খুব ভয় করছে। মিতুর গলার স্বরটা কাঁপছিল। কিসের ভয়? রঞ্জন জিজ্ঞেস করল। এই সময়টার, মিতু ধীরে ধীরে বলল। এই মুহূর্তগুলোর, যখন আমরা এভাবে কথা বলি, এভাবে থাকি, আমার মনে হয় সবকিছু ভেঙে যাচ্ছে। রঞ্জন মিতুর হাতটা নিজের হাতের মধ্যে নিল। মিতুর হাতটা ছিল ঠান্ডা, কিন্তু রঞ্জনের স্পর্শে যেন এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। ভয় পেও না মিতু, আমি তো আছি। মিতু রঞ্জনের হাতের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে রঞ্জনের চোখের দিকে। সেই চোখে ছিল অনেক প্রশ্ন, অনেক আকাঙ্ক্ষা। রঞ্জনও মিতুর চোখে দেখতে পেল তার নিজেরই প্রতিচ্ছবি। একই রকম আকুলতা, একই রকম টান। কিন্তু এটা তো ঠিক না দাদা, মিতু ফিসফিস করে বলল। এটা আমাদের দুজনের জন্যই ঠিক নয়। আমি জানি, রঞ্জনও খুব নিচু স্বরে বলল। কিন্তু মন তো সবকিছু মানে না, তাই না? মিতু ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখের কোণে জল চিকচিক করছে। তবুও এটা পাপ দাদা। আমরা যা ভাবছি, যা অনুভব করছি, তা। রঞ্জন মিতুর কথা শেষ করতে দিল না। সে মিতুর হাতটা আরও শক্ত করে ধরল। পাপ, পুণ্য, এসব তো মানুষের তৈরি করা নিয়ম। মনের তো এসব মানে না। মন ওয়ান্টস টু বি লাভড, ইটস ওয়ান্টস টু ফিল, ইটস ওয়ান্টস টু কানেক্ট। মিতুর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। রঞ্জনের হাতের স্পর্শে তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে। সে নিজেকে আর সামলাতে পারছিল না। এই টান, এই আকর্ষণ তাদের দুজনকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে। দাদা, মিতু আবার ডাকল। এবার তার গলার স্বর আরও গভীর, আরও আবেগপ্রবণ। রঞ্জন মিতুর চোখের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তাদের দুজনের মাঝে আর কোনো দূরত্ব নেই, কেবলই অব্যক্ত ভালোবাসা, কেবলই নিষিদ্ধ আকাঙ্ক্ষা। যদি এইসব নিয়ম ভেঙে যায়, রঞ্জন ফিসফিস করে বলল। মিতু রঞ্জনের দিকে এগিয়ে এলো। তাদের নাক প্রায় ছুঁয়ে যাচ্ছিল। মিতুর নিঃশ্বাস রঞ্জনের মুখে এসে লাগছিল। সেই নিঃশ্বাসে ছিল এক অন্যরকম মাদকতা। যদি এইসব নিয়ম ভেঙে যায়, তবে কি হবে দাদা? মিতু প্রায় রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল। রঞ্জন মিতুর চোখের গভীরে তাকিয়ে রইল। সেখানে সে দেখতে পেল তার নিজেরই প্রতিচ্ছবি। একই রকম দ্বিধা, একই রকম উন্মাদনা। তবে আমরা
আমরা শুধু নিজেদেরকে খুঁজে পাবো মিতু, রঞ্জন বলল। আর কিছু না। মিতু রঞ্জনের মুখের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে গেল। রঞ্জনের মনে হলো সে যেন এক গভীর অন্ধকার অথচ আকর্ষণীয় চোরাবালিতে ডুবে যাচ্ছে। এই টান, এই আকর্ষণ তাদের দুজনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে, যেখানে কেবলই দুজন আর তাদের অব্যক্ত অনুভূতি। মিতুর ঠোঁট থেকে এক অস্ফুট শব্দ বেরিয়ে এলো, দাদা। রঞ্জন মিতুর মুখের দিকে ঝুঁকে এলো। তাদের ঠোঁট একে অপরের এত কাছে যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তারা স্পর্শ করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো, এবার একটু জোরে। রঞ্জন আর মিতু দুজনেই চমকে উঠল। তারা দ্রুত একে অপরের থেকে একটু সরে এলো। তাদের মুখ লাল হয়ে গেছে, বুকের ভেতর ধুকধুকানি বেড়ে গেছে। কে এলো এত রাতে? এই সময়? কার এত সাহস? মিতু রঞ্জনের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে স্পষ্ট ভয়।